এখানে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখুন গরম হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে বাসমতি চাল দিয়ে দেবো। চালটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, বেশিক্ষণের জন্য নয়, শুধুমাত্র 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এমনভাবে ভাতটা করতে হবে যাতে ভাতটা ঝরঝরে থাকে আর গলে না যায়। দেখুন রাইসটা আমার হয়ে গেছে, রাইসটা এবার নামিয়ে নেব, নিয়ে ঝরাতে দিয়ে দেবো। একটা চালনির মধ্যে ঝরাতে দিয়ে দিয়েছি দেখুন। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, গলে গেলে ঘিয়ের পরিমাণটা আরও বেড়ে যাবে। 2টো তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সরিয়ে দিলাম, আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, সামান্য ফ্রাই করে নেব আদা রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে। ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। ব্রকলিগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম, এবার ব্রকলিগুলো দিয়ে দিলাম। দু চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপরে 1 চামচ চিলি সস দিয়ে দিলাম, আর 1 চামচ সোয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিক্সড সস তৈরি করে নেব, যেটা আমি ব্রকলির মধ্যে দিয়ে দেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, খুব ভালো করে এবার মিশিয়ে নেব। গুঁড়ো চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন। এবার চিনিটাকে দিয়েও আমি মিশিয়ে নেব। এবারে ওপর দিয়ে দিয়ে ভাতগুলো দিতে হবে আর আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। একবার এইভাবে ব্রকলি রাইস বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগে এই ব্রকলি রাইস খেতে। আর এই ব্রকলি রাইস মাংসের সাথে, আলুর দমের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। এবারে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা চিড়ে এইভাবে দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে। সবশেষে আমি রসুনের যে পাতা হয় সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কলির যে পাতা হয় সেই পাতাগুলোও আপনারা দিতে পারেন, তাহলেও ভালো লাগবে খেতে। এবার মিক্সড করে নিচ্ছি। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। মাংস, আলুর দম বা পনিরের সাথেও পরিবেশন করতে পারেন।